ভিডিওতে আপনাকে লাগবে। করবো তা চাচা কেমন আছেন? খুব ভালো। ও তা কি করতেছিলেন এতক্ষণ এখানে? এই ভোজ নিয়েছিলাম। ও কপি নিরাচ্ছিলেন? নিয়েছিলাম। তো এই যে আপনি এখানে কপি লাগিয়েছেন, কতটুকু জমিতে লাগিয়েছেন? এখানে কপি আছে মোট 2 বিঘে, 3.5 বিঘে। 3.5 বিঘে জমিতে? 4.5 বিঘা। 4.5 বিঘা জমিতে আপনি কপি লাগিয়েছেন। এই যে এই কপিটা আপনার, এগুলো সবই আপনার? এটা হচ্ছে আমার ভাইয়ের, আরেকজনের, মোট আমাদের সব। মানে আপনাদেরই সব। এই যে কপি লাগিয়েছেন, এটা কতদিন সময় লাগে কপি উঠাইতে? ওই 90-95 দিনের মধ্যে। 90-95 দিন মতো হয়। তো এই যে এখন যে অবস্থায় আছে, এটা কতদিন হয়েছে লাগিয়েছেন? এটা তো আমার ওই 60 দিন, মানে 2 মাস হয়ে গেছে। মানে আপনার 3 মাস হইলে আপনি উঠানো শুরু হয়। তো এই যে কপি চাষে খরচ কেমন হয়? খরচ এবছর বেশি, মানে পানি নাই তো, মানে হার বেশি, মানে সেচ দেওয়াতে বেশি খরচ হয়েছে। তো 1 বিঘা জমিতে কেমন খরচ হয়? ওই 30-35 মতো হবে। 30-35 হাজার টাকার মতো খরচ হয়। তা আপনার 1 বিঘা জমিতে যদি মানে বাজার ব্যবস্থা সব ঠিক থাকে, তাহলে কেমন ইনকাম করতে পারবেন? লাভ হবে কেমন? ওই লাখের কাছে বেচা কেনা হয়। 1 লাখের কাছাকাছি বেচা কেনা হয় যদি সবকিছু ঠিকঠাক থাকে। তো এখন কি দাম ব্যবস্থা সব ঠিক আছে? এখন 30,000 বিঘি। 30,000 টাকা? তাহলে তো লস। আপনার খরচই হচ্ছে 30,000-35,000 টাকা। এগুলো তো আবার বাড়তেও পারে, কমতেও পারে। হ্যাঁ, কিন্তু এই যে এখন 30,000 টাকা যে বিঘা, এটা কি আপনার এই যে আবহাওয়ার জন্য নাকি সব, নাকি এমনি অন্য কোনো? বলতে মানে তোমার চাহিদা এই দিন 15 আগে চালাইছে 70,000 টাকা বিঘি। হ্যাঁ, এই ঘোরাম করে আবহাওয়ার কারণে বাজারটা কমে গেছে। মানে 70,000 ছিল কিছুদিন আগে, হঠাৎ করে কমে গেছে। তো দাম কমলে তো খুবই মানে সমস্যা। তা আপনার খরচ তো অনেক হয়েছে এ পর্যন্ত। হ্যাঁ, খরচ তো অনেক হয়েছে, কাঁচা মাল তো খরচ হতে কিছু করার নেই। খরচ হলে তো কিছু করার নাই, মাল তো বেচতে হবে। তো এমনি যে পোকামাকড়ে কেমন ক্ষতি করে? পোকামাকড়ে সপ্তাহে 2 দিন বীজ দিতে হয়। 2 দিন বীজ দেওয়া লাগে। বীজ সার দেওয়াতে কেমন খরচ পড়ে? আমার ওই সার বিষ নিরান খরচ, চারা খরচ মোট ওই তোমার 30-35 মতো খরচ। হ্যাঁ, মানে বিঘা প্রতি মোট খরচ, মানে সব মিলায় 30-35 হাজার টাকা খরচ হয় সব মিলায়। তা আপনার এই যে প্রথম অবস্থায় যে মাঠটা কি করেন, মানে কপি লাগানোর আগে মাঠটা কিভাবে কি করেন? মাঠটা আগে ভোজে চষি নেই, নেওয়ার পরে যেদিন কপি লাগাবো, হ্যাঁ, ওই দিন তোমার পটাশ, ফসফেট আর এই যে দানা সার ওই তলে ফেলে দিই। মানে একটা চাষ দিয়ে দিই। লাগানোর আগে ওগুলো দেওয়া লাগে, একটা চাষ দিয়ে ওই তখন ভিলি টেনে দিই, ওই ভিলিতে লাগিয়ে ই করে দিয়ে লাগানো হয়। হ্যাঁ, লাগিয়ে দিয়ে বিকাল লাগার সকালে ছ্যাঁক ঢুকে দিলাম। এমনি এই যে ছ্যাঁক দেওয়া লাগে কখন কখন? এটা ছ্যাঁক ওই ভুঁই তোমার হয়ে গেলে ভুঁই ছ্যাঁকের কথা, সে পানি হয়ে যায় তাহলে ছ্যাঁক লাগবে, পানি না হলে দেওয়া লাগবে। সপ্তাহে 2 দিন ছ্যাঁক লাগবে। তা অনেকে আছে ওই যে মনে করেন নতুন চাষ করতে চাচ্ছে কিংবা ব্যবসা করতে চাচ্ছে, কিন্তু বুঝতেছে না যে কোন চাষটা করবে। তাদের জন্য কি কপি চাষটা ভালো হবে? আর এই কাঁচা আমার চাষ না বুঝতে পারলে হবে না। যেমন এই যে কপিটা পোকা লেগেছে, হ্যাঁ, তুমি না বুঝতে পোকা এখানে খেয়ে ফেলবি, কিন্তু যারা বোঝে তারা দেখবি যে পোকা লাগছে, ব্যবস্থা নেবে, ফার্ম করে বীজ দিয়ে ফেলতে হবে। আমি যেমন এই সকালে 1-8টা পোকা লেগেছে, সকালে বীজ দিয়ে গেলাম। আবার যদি 4 দিন বাদে পোকা লেগেছে, না তাহলে বীজ দেবো না। মেন কথা হচ্ছে চাষ করতে হলে তাকে অবশ্যই ভালো বুঝতে হবে। সকাল বিকাল ঘুরতে হবে, মানে এক কথায় মাঠে আসাই লাগবে যে পোকা লাগছে, কি কপির কি রোগ লাগছে, এগুলা খেয়াল রাখতে হবে। সে চাইলেই সম্ভব না, অনেক কিছু করে তারপরে এইসব লাইনে কাজ করতে হবে। বই খেয়াল রাখতে হবে। হ্যাঁ, বইয়ের খেয়াল রাখতে হবে। তো ঠিক আছে চাচা, ধন্যবাদ আপনাকে, আপনি অনেক কিছু জানানোর জন্য। এটা অনেকে জানবে আপনার থেকে, অনেকে শিখবে। তো আপনাকে ধন্যবাদ। ঠিক আছে।